কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক পর্বত সম্পর্কে শুনব যে পর্বত শুধু পাথর আর মাটির নয়, বরং ঈশ্বরের উপস্থিতিতে কাঁপা এক পবিত্র স্থান। তাই আজকে আমরা শিরোনাম দিয়েছি পবিত্র ঈশ্বর ও বাধ্যতার ডাক। সিনাই পর্বতের পটভূমি। ইসরায়েল জাতি মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়ে মরুভূমির পথে যাত্রা করছিল। ঠিক সেই সময় ঈশ্বর তাদের নিয়ে এলেন সিনাই পর্বতে। আমরা বাইবেলের যাত্রা পুস্তক 19 অধ্যায় 20 পদ থেকে যদি পড়ি, এই ঘটনাটি আমরা দেখতে পারব। আর সেখানে লেখা রয়েছে, আর সদাপ্রভু সিনাই পর্বতের শিখরে নামিলেন। এখানে ঈশ্বর মানুষকে দেখালেন তিনি কেবল উদ্ধারকারী নন, তিনি পবিত্র ও মহিমান্বিত ঈশ্বর। ঈশ্বরের পবিত্র প্রকাশ। সিনাই পর্বতে ছিল বজ্র, বিদ্যুৎ, ঘন মেঘ ও আগুন। পর্বত কেঁপে উঠেছিল। এর মাধ্যমে ঈশ্বর শেখালেন ঈশ্বরের কাছে হালকাভাবে যাওয়া যায় না। তার পবিত্রতা ভয় ও সম্মান দাবি করে। আজও আমাদের জীবনে এই শিক্ষা প্রযোজ্য। আমরা যদি ঈশ্বরের কাছে যাই, তাহলে আমাদের এই শিক্ষা মনে রাখতে হবে, কারণ ঈশ্বরের কাছে হালকাভাবে আমরা যেতে পারি না। কারণ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুর স্রষ্টা। আর তার কাছে যখন আমরা যাব, তখন যেন আমরা সেই পবিত্রভাবে তার কাছে উপস্থিত হই। সিনাই পর্বতে ঈশ্বর মোশির মাধ্যমে 10 আজ্ঞা দিলেন। 10 আজ্ঞা ঈশ্বরের আইন। সিনাই পর্বতে ঈশ্বর দিলেন যাত্রা পুস্তক 20 অধ্যায় যদি আমরা বাইবেল থেকে পাঠ করি, আমরা দেখতে পাব। এই আজ্ঞাগুলি ছিল ঈশ্বরকে ভালোবাসার পথ, মানুষকে ভালোবাসার নীতি, একটি পবিত্র সমাজ গড়ার ভিত্তি। আর এই 10 আজ্ঞা যদি আমরা দুটি ভাগে ভাগ করি, প্রথম ভাগে 4টি আজ্ঞা হলো ঈশ্বরের, যা ঈশ্বরের জন্য রাখা হয়েছে। সেখানে লেখা রয়েছে, প্রথমে 1 নম্বরে, আমাবিনে অন্য কাহাকেও ঈশ্বর বলিয়া মানিও না। 2 নম্বরে রয়েছে, প্রতিমা পূজা করিও না। 3, ঈশ্বরের নাম অনর্থক লইও না। 4, বিশ্রামবার পবিত্র রূপে পালন করিও। এবং দ্বিতীয় ভাগে আমরা যদি দেখি, 6টি আজ্ঞা, যা মানুষের জন্য, মানুষকে ভালোবাসার জন্য এবং একটি সুন্দর সমাজ, পবিত্র সমাজ গঠন করার জন্য। আর সেখানে রয়েছে 5, পিতামাতাকে সমাদর করিও। 6, নরহত্যা করিও না। 7, ব্যভিচার করিও না। 8, চুরি করিও না। 9, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। 10, তোমার প্রতিবাসীর কোনো বস্তুতে লোভ করিও না। এর মধ্য দিয়ে একটি সুন্দর পবিত্র সমাজ গঠন করা সম্ভব, আর ঈশ্বর তাই আমাদের শেখালেন। আইন কানুন আমাদের দেখায় আমরা কোথায় ভুল করি, আর ঈশ্বর কেমন জীবন চান, সেটি 10 আজ্ঞার মধ্য দিয়ে, আইন কানুনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। ঈশ্বর হলো চুক্তির ঈশ্বর। সিনাই পর্বতে ঈশ্বর ইসরায়েলের সাথে একটি চুক্তি করলেন। কি সেই চুক্তি? তিনি ঈশ্বর বললেন, তোমরা যদি আমার বাক্য পালন করো, তবে তোমরা আমার বিশেষ জাতি হবে, যেটা ইসরায়েল জাতিকে ঈশ্বর বলেছিলেন। আর প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা সকলেই সেই জাতির অংশবিশেষ। ঈশ্বর আজও চুক্তির ঈশ্বর। তিনি বিশ্বস্ত, কিন্তু তিনি আমাদের বাধ্যতা চান। এরপরে আমরা দেখব সিনাই
পর্বত থেকে ক্রুশ পর্যন্ত ঈশ্বর সেই কাজকে, সেই আজ্ঞাকে এবং সে নীতিকে, যার মধ্য দিয়ে একজন মানুষ সে ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে সে পাপ মোচন করতে সব পারে। প্রিয়জনেরা, সিনাই পর্বতে এলো আইন, কিন্তু আইন কাউকে উদ্ধার করতে পারে না। নূতন নিয়মে আমরা দেখি যীশু খ্রিস্ট এলেন আইন ভাঙতে নয়, বরং আইনের পূর্ণতা সাধন করতে। আমরা যদি নূতন নিয়মের যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 17 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে, ব্যবস্থা মুসার অর্থাৎ মসির দ্বারা, আইন দ্বারা দেওয়া হইল, কিন্তু অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্টের দ্বারা আসিল। আমরা যদি আবার একটু পড়ি, ব্যবস্থা মসির দ্বারা দেওয়া হইল, কিন্তু অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্টের দ্বারা আসিল। যেটা যোহন, যীশু প্রিয় শিষ্য, তিনি লিখে গেছেন তার পত্রে বা তার পুস্তকে। আজকের জন্য আমাদের কি শিক্ষা বহন করে? আজ সিনাই পর্বত আমাদের শেখায় ঈশ্বর পবিত্র, পাপকে হালকা করে দেখা যাবে না। ঈশ্বর বাধ্যতা চান, ঈশ্বরের বাধ্যতা, কিন্তু উদ্ধার আসে যিশুর অনুগ্রহ দ্বারা। আমরা আইন মানি উদ্ধার পাওয়ার জন্য নয়, বরং উদ্ধার পেয়েছি বলেই। যিশু ঈশ্বরের প্রেরিত সেই মসীহ, যার মধ্য দিয়ে আমরা অনুগ্রহের মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি। আজ আমাদের জন্য আহ্বান, প্রিয় ভাই ও বোনেরা, আজ প্রশ্ন একটাই, আমরা কি সিনাই ঈশ্বরকে সম্মান করছি? আমরা কি তার বাক্যে চলছি? চলো আমরা যিশুর ক্রুশের নিচে এসে বলি, প্রভু আমাকে শুদ্ধ করো, আমাকে তোমার পথে চালাও। এই ছিল আজকে আমাদের সেই ঈশ্বরের বাক্য প্রচার। যত লোক এই প্রচারটি শুনছেন, ঈশ্বর তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। সকলকে ধন্যবাদ।